রান্না করছি ডিম, কিন্তু ডিমটা রান্না করছি একটু অন্য স্টাইলে। আজকে রান্না করছি অনেকটা চিলি চিকেন বা চিলি পনির হয় ওরকম টাইপের। দেখো বন্ধুরা, এখানে আমি ডিম, আলু আর একটু সয়াবিনও দিব ভেবেছি। এর জন্য সব ভেজে আলাদা করে রেখেছি। আর এখানে আমি ফোড়নে দিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, কুচি করা পেঁয়াজ, টমেটো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি মশলা করে রেখেছি, এই যে মশলা করে রেখেছি, মশলাটা অ্যাড করে দিলাম। এই মশলার মধ্যে আছে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখন আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে দিয়েছি গুঁড়ো মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর হলুদ, আর সামান্য পরিমাণ চিনি, স্বাদের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। যাই হোক, আজকে অন্যরকমভাবে একটু ট্রাই করছি এই ডিমের কারি সয়াবিন আলু দিয়ে। এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। আর তোমরাও এই রেসিপিটা একবার দেখো এবং পারলে বানিয়ে খেয়ে দেখো, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো যাই হোক, এখন আমি ভালো করে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে কষতে থাকবো। তো বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু অনেকটাই কষে এসেছে আর কাঁচা কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এই সময় আমি আর একটা মশলা করে রেখেছি, এই দেখো এখানে সয়া সস, চিলি সস, টমেটো সস আর সামান্য পরিমাণ চিনি দিয়ে এটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়ে আর সামান্য কষিয়ে নেব। সুন্দর কিন্তু দেখো কষানো হয়ে এসেছে, তেলও প্রায় ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো আর সয়াবিনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। সয়াবিন আর আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আর সামান্য 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু যেমন ভাতের সাথে, তেমন রুটি, লুচি যার সাথে খাবে তার সাথেই ভীষণ কিন্তু সুস্বাদু লাগে খেতে। আর আজকে রাত্রে যেহেতু রুটি বানাবো, তার জন্য আমি এই রেসিপিটা করলাম, যে রাতে রুটির সাথেও হয়ে যাবে, আবার দুপুরবেলায় ভাতের সাথেও হয়ে যাবে, তার জন্যই। তো বন্ধুরা, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দেবো ঝোলের জন্য। আর ঝোলটা হবে মাখা মাখা, তাই পরিমাণ মতোই জল দেব। তো ঝোল দিয়ে দিয়েছি, এখন তরকারিটা একটু ফুটুক, তারপরে আমি ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেব। কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে। এখন দিয়ে দেব ডিমগুলো এর মধ্যে। আর বেশ খানিকটা সময়, প্রায় 2-3 মিনিটের মতো ভালো করে ফুটলে পরে, মাখা মাখা হয়ে এলে নামিয়ে নেব। দেখো, আমার ডিম আর সয়াবিনের একসাথে যে তরকারিটা করেছিলাম হয়ে গেছে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে দেব। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর একবার তোমরাও বাড়িতে ট্রাই করো, ভীষণই সুস্বাদু হয় এইভাবে করলে পরে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।